হবিগঞ্জে পাওনা টাকা আদায় ও আধিপত্য বিস্তারের জেরে গেল দুদিনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আব্দুর রৌফ। রৌফ, আসলে এই পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দেবেন, এর সূত্রপাত কোথায় এবং এখন পর্যন্ত হতাহতর পরিস্থিতি কি? জানেন যে হবিগঞ্জের লাখাই উপজেলা মূলত একটি হাওর বেষ্টিত এলাকা। এখানে মূলত মানুষ কৃষি এবং বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। বিশেষভাগে এখানের মানুষ মূলত ঢাকা শহর দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা করেন। কিন্তু এখানে দাঙ্গার যে মেইন কারণটি সেটি হচ্ছে এখানে স্থানীয় যেটি বলছেন যে এখানকার মানুষরা ঈদ এবং ঈদের আগে এবং পরে বিভিন্ন উৎসবের সময় যারা ছুটিতে আসেন তারা মূলত আসার পর সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আসলে এখানে সংঘর্ষের সূত্রপাত হয়। এখানে ধরেন সেলুনের চুল কাটা নিয়ে, টাকা পয়সা নিয়ে এবং সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে এই ধরনের সংঘর্ষ প্রতিনিয়তই হয়। বিশেষ করে হবিগঞ্জের মধ্যে এই লাখাই উপজেলায় আসলে বিভিন্ন অনুষ্ঠানের পরে মানে উৎসবের পরে এই সংঘর্ষে জড়িত হয় স্থানীয় লোকজন। গতকালকেও ঘটনা সংঘর্ষ হয়েছে। এর আগের দিনও প্রায় ঘণ্টাব্যাপী স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এ ঘটনায় মূলত এখন পর্যন্ত আমি প্রশাসনের কথা বলছি, তারা যেমনটি বলছেন যে তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, ঘটনাগুলোতে কোনো মামলা হয়নি। এবং হতাহতর বিষয়টা যদি বলি যে গতকালকে এবং এর আগের দিন যে 2 দিনের যে সংঘর্ষ, 2 দিনের সংঘর্ষে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তো প্রশাসন যেমনটি বলছেন যে এই তুচ্ছ ঘটনা নিয়ে মূলত তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। তারা বলছেন যে তারা সাধারণ সংঘর্ষে যারা আছেন তাদেরকে সচেতনামূলক তারা কমিউনিটি পুলিশের মাধ্যমে তারা সচেতনতা বৃদ্ধি করছেন। পাশাপাশি স্থানীয় লোক যারা বলছেন যে প্রশাসন যদি নিয়মিত তাদের যে স্থানীয় যে অস্ত্রগুলো আছে, দেশীয় অস্ত্রগুলো আছে, সেগুলো উদ্ধার অভিযান পরিচালনা নিয়মিত করেন, তাহলে হয়তো এই সংঘর্ষের কমানো সম্ভব। রৌফ, আপনাকে ধন্যবাদ আমাদের এই সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।